আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম হলো সকাল থেকেই। আজকে সারাদিনটা যেভাবে পারছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতদিন দেখছেন যে মানে 5-6 দিন যাবৎ আমাদের শাহজাদির অবস্থা খুবই খারাপ ছিল। তো এই জন্য হলো আপু চলে আসছিল। এর মাঝে তো আমি গত আপুর আসছে হলো বুধবারে বিকেলবেলা। তো আমি হলো শুক্রবারে গেছিলাম, দুপুরে গেছি, শনিবার থাকছি, রবিবার আবার চলে আসছি। যেহেতু আমি প্রায় 1 মাস থেকে আসছি, এজন্য হলো চলে আসলাম। আবার আপুরা ছিল, শাহজাদিরও দেখছি শরীরটা অত বেশি ভালো না, খুবই খারাপ ছিল। আর এখনও মোটামুটি মানে একটু ঠিক হয়েছে, ওরকম পরিপূর্ণভাবে সুস্থ হয় না, কারণ ওর প্রচুর পরিমাণে হলো ঠান্ডা, ওর ছোটোবেলা থেকে ঠান্ডা। তো এরকম ছিল হলো আমার রুকায়ারও ছিল। তো আমি একবার এরকম দেখা আমি ঢাকা নিয়ে এখানে ডাক্তার দেখাই নাই, আমি ঢাকা নিয়ে গেছিলাম। মায়ের বাসা নাই, বলতে পারি না। তো আমি আমি যেহেতু আমার থাইরয়েড, আমি ঢাকাতে ডাক্তার দেখাই, তো এই জন্য আমার মেয়েকেও নিয়ে গেছি, তো ডাক্তার দেখাই আসছি। তো আলহামদুলিল্লাহ সেই এক ডোজে আমার মেয়ের আমার মেয়ের আজকে 13.5 মাস, মানে 13 মাস 15 দিন, 16 দিন আজকে, যেহেতু 19 তারিখ। তো ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে কিছুদিন মানে শাহজাদির জন্মদিনের পরে ঢাকা গেলাম, তখন মানে আমরা তো মানে দেশে মোটামুটি শীত ছিল, ঢাকা যায় ফ্যানের বাতাস খাইছে। তারপরে হলো আবার রাত্রে শাহজাদিদের বাসা থেকে আসছি, মানে এমনি সেমনি করে বাতাস লাগে হলো। এখন এই 13.5 মাস এই ঠান্ডা লাগছে, মানে নাক দিয়া অজরে পানি ঝরে। কিন্তু এত ওষুধ খাওয়াইতেছি, ঠান্ডাটা কমতেই আসে না। আর কমবে কিভাবে? আমি তো মানে পানির কাজ করি, প্রচুর পরিমাণে পানির কাজ করি। মা রান্না করতে গেলে ধরেন আমি কাটাকাটি বলেন, ধোয়া, তারপরে থালাবাটি ধোয়া, ঘর মোছা, মানে তারপরে আমার মেয়ের বাবার, আমার মেয়ের সব মানে কাপড় ধুই। মানে ঠান্ডার কাজটা, পানির কাজটা বেশি করা হয়, তো এই জন্য আমার মেয়ের হলো ঠান্ডাটা যাইতেছে না। তো ওষুধ খাওয়াইতেছি, দেখি আমার মেয়েকে আবার একটু এমনি প্রবলেম হইতেছে, দেখা দিতেছে। মানে প্রবলেমটা কি, ওর দিনে জ্বর থাকে না, রাত হইলে ওর প্রচুর পরিমাণে জ্বর আসে। এটা তো একটা মানে খারাপ লক্ষণই বলা যায়, কারণ দিনে জ্বর থাকে না, রাত্রে মানে জ্বরের মানে পরিমাণ এত হয়ে যায়, মানে ওর শরীরে হলো জ্বর ঠোয়া যেটা বলা হয় ওইটা উঠা যায়। আর মানে এত গরম হয়ে যায়, ওর আশেপাশে থাকা যায় না, মানে এত তাপ, মানে এত পরিমাণ জ্বর হয়। কিন্তু মানে ভোর হইলে আর থাকে না জ্বরটা। তো এই জন্য একটা ভালো ডক্টর দেখাইতে হবে। আমার মেয়ে এজন্য শুকায় যেতেছে। এমনি তো আলহামদুলিল্লাহ যতটুকু খাবার খায়, জোর করে খাওয়াই, যেমনি খায় একটু, কিন্তু ওর মানে ওয়েটও বাড়তেছে না, আর এমনিও একটু স্বাস্থ্য হইতেছে না, এজন্য ডাক্তার দেখানো দরকার। তো আমি মানে শাহজাদির এই অবস্থা দেখে আমি অনেকবারই বলছি যে আপু এখানে ডাক্তার না দেখে আপনি ভালো ঢাকা যেখানে রুকায়াকে দেখাইছি ওখানে দেখাইতে পারেন। তো আপু বলে দেখাবে দেখাবে, এরকম করে দেখানো হয় নাই। মেয়েটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় মাঝে মাঝে, মানে কালকে আবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো আপু তো আসছে বিকাল আসছে ওষুধ নিয়ে, হয়তো পরের দিন চলে যাইতো, কিন্তু একটু ফকিরেরও কাজ ছিল, তো ওইটাও করাইছে, এজন্য যাওয়া হয় না। আর বিশেষ আরেকটু প্রবলেম ছিল, যাওয়া হয় না। তো আজকে হলো সব প্রবলেম সলভ কইরা বাজার টাজার কইরা হলো নিয়ে গেছে। তো আমাকেও বলছিল, অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, যেহেতু সামনে আর কিছুদিন বাকি আছে। সামনে মাসের 6 তারিখে হলো শাহজাদির অনুষ্ঠান করবে। কিছু কিছু মানুষকে দাওয়াতও করা হয়ে গেছে। আর কিভাবে কি করবে পুরাটাই হলো মানে করছে, মানে কথা বলছে, ডিসকাস করছে, ভাইয়া আছে, তারপরে আমার শ্বশুর আব্বু আছে, সবার সাথে ডিসকাস করলো। তো কিছু কিছু মানুষের দাওয়াত করা হয়ে গেছে। তো আমাকে বলছিল বাসায় যাইতে, আর কিছুদিন মানে আর অল্প কিছুদিন বাকি আছে, বেশি দিনও নাই। বাসায় কাজকর্ম আছে, মানে অনুষ্ঠান শুরু হবে হলো ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। মানে 2 তারিখে আমাদের মানে প্রথম যখন আমাদের শাহজাদি হয়েছে তখন এই বলছিল পালকি দিয়ে নিবে। তো
তো একটু প্রবলেম হয়ে গেছিলো, সেটা তো জানেন, সেজন্য নেওয়া হয় নাই। তো এখন হলো আপুর শখ এ বাসা থেকে, মানে ভাইয়ার শখ এই বাসা থেকে পালকি দিয়ে নিবে। তো 2 তারিখে আমাদের বাসা থেকে পালকি দিয়ে নিবে, 3 তারিখে হোলি করবে, 3 তারিখ রাত্রে হলো করবে, কি বলে, মেহেন্দি করবে, 4 তারিখে হলো হলুদ করবে, 5 তারিখে তো আপুদের ম্যারেজ ডে, মানে 5 বছর পূর্ণ হবে। তো 5 তারিখ ম্যারেজ ডে করবে, 6 তারিখে অনুষ্ঠান শুক্রবার। তো শুক্রবার আবার আমার একটা মামাতো বোনের বিয়ের আছে। তো দেখি কি করা যায়, কিভাবে কি হয়। তো এজন্য হলো বাসায় কাজকর্ম আছে। তো সামনে বুধবার মনে হয় ঢাকা যাবে শপিং করার জন্য, যেহেতু মেহেন্দি করবে, হলুদ করবে, হোলি করবে, তারপর অনুষ্ঠান, অনেক কিছু কেনাকাটারও বাকি আছে। তো করবে, যাবে, সামনে বুধবার যাওয়ার কথা ছিল, বলছিল এখান থেকে যাবে। তো বাসায় যায় সবার সাথে একটু ডিসকাস করবে, কথা বলবে, এজন্য চলে গেছিল। আবার গুছগাছেরও ব্যাপার আছে, এজন্য আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য। কিন্তু আমার মেয়ে হয় কি, ও এই বাড়ি থেকে আর আমাদের বাড়ি থেকে অন্য কোথাও গেলে, মানে যে কোনো জায়গায় যাই না কেন, বিশেষ করে ওর মানে পরিচিত লোক বাদে অপরিচিত লোক দেখলে ও কান্না করে, অনেক কান্না করে, আর একদম কুলে থেকে নামানোই যায় না, এরকম অবস্থা। তো যেহেতু আফুরও ছোট একটা বাচ্চা আছে, আর সাফায়াতে তো অত বেশি বড় হয় নাই, তো আফুরেই দিন যায় আর আসে। তো এজন্য আর আমি যাই নাই। আমি বলছি যদি যাই তাহলে আপনাদের ভাইয়া আমি একসাথে যাব, অথবা আমার রুকায়ারে যদি আপনাদের ভাইয়া রাখে, তাহলে মানে রুকায়ার বাবা রাখে, তাহলে আমি হয়তো সাহায্য দিয়ে রাখতে পারবো বা একটু কাজে হেল্প করতে পারবো। তো এখন তো যাই আর শুধুই গ্যাঞ্জাম করব, আমাকে রান্না করে খাওয়াইতে হবে, আমার এটা করতে হবে, সেটা করতে হবে, এই গ্যাঞ্জামটা না করাটাই বেটার, আমার বিবেকে যেটা মনে হইলো। তো এজন্য হলো আমি যাই নাই, হয়তো যাব 2-1 দিন পরে। তো আমাদের শাহজাদির জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, ভালো থাকে, সুস্থ থাকে। একটা মাই জানে একটা সন্তান অসুস্থ হইলে কতটা মানে পরিমাণ কষ্ট লাগে, মানে কি পরিমাণ, মানে এই কষ্টটা কাউকে বলা যায় না, এত পরিমাণ কষ্ট লাগে। তো যার বাচ্চা অসুস্থ বা কোনো প্রবলেম হয় সেই বুঝে কতটা কষ্ট। তো সবাই আমাদের এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আর আমার রুকায়ার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি প্রতিনিয়ত দোয়া করি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অনুষ্ঠানটা হলে তো আপনাদের মাঝে বলবোই কখন কি করা হয়, যতটুকু পারি অতটুকুই আপনাদের আপডেট দিব। তারপরে আপু তো আছে, তারপরে খুকি ভাবি আছে, সবাই আছে, জানতে পারবেন। তো আমার থেকে যতটুকু পারি অতটুকু আপনাদের বলবো, জানাবো। তো যাই হোক, সাথেই থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটি। দেখি মা কোথায় গেছে। এখন আসর আজান পড়ে গেছে আরও আগে। তো আমার মেয়েকে একটু খাওয়াবো, তারপর সন্ধ্যার রান্না করব, যাই করব, বেশিরভাগ রুটি বানাবো, কারণ রান্না করার মতো ওরকম কিছু নাই। তো রুটি বানাবো, ঘরে আটাও নাই, তেলও নাই। দেখি আমার কাছে 200 টাকা আছে। আমার মেয়ে হলো শাড়ি পরছে, না সরি, শাড়ি পরছিল তো ওই দিন না, যেদিন আমরা আয়সা পরছি ওই দিন হলো আমার বাবা দিয়েছিল আমার মেয়েকে। তো ওই 200 টাকাই আছে, তো মাকে দিয়ে দোকানে পাঠাই, কারণ এটাও তো আমার পরিবার, আমার বাবা মা, তো তাদের ভালো মন্দ তো দেখতে হবে। আসলে আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে তাদের পাশে থাকার জন্য, কিন্তু ওরকমভাবে পারি না। কারণ পারি না এই জন্যই, কারণ আমার তো ওরকম ইনকাম সোর্স নাই। আফুর মতো ওরকম ইনকাম সোর্স থাকলে হয়তো বা আরও বেশি পারতাম, কিন্তু এখন তো অত পারি না। তো যতটুকু পারি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করব, আর তাদেরও সাহায্য করব। কারণ কে কি বললো, কার কাছে কতটুকু ভালো হইলাম না হইলাম, ওইটা আমার দেখার বিষয় না। তো আমার উপরে আল্লাহ আছে, সে দেখলেই হবে, সে ভালো বললেই হবে। তো যাই হোক, বেশি কথা নাই বলি, আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। বাস্তা গুড়া গুড়া রয়ে যায়। কেমন করে দেখছো সাজাদি, কেমন করে হাসি বা, কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। গরম পানি না ফুটান না, গরম পানি। কি 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 দিব, কি 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 করো, কি
কি একটু দাও বোন, একটু দাও, ওটা একটু দাও, মাছটা একটু দাও, একটু দাও, একটু দাও। না না যাই কাঁদবা সসিকো আরাম না হলো আরাবি না। আর কি আর করবি না ও অবশ্যই বাইতে গেলে ওর নাম হলো না এই মায়া বলো আমি আই দিতে লাল ঠিক আছে না আইয়া থাকতাম মায়া ভালো না না আমি তো যাবো না, তুমি আর তোমার বাবাই চলে যাও, আমি তোমাকে লগে যাবো না, তোমরা পয়সা তোমার বাবাও পয়সা তুমিও পয়সা যাও গা আমি আর সাহায্য দিয়ে আমার মার কাছে থাকো না কি গেটি অবস্থা আলা ভুয়ে একটার মধ্যে লইতেন কত দিলো গাটি নিয়েছিল না এটাই তো নিয়ে আসছি বাচ্চাটা বাই করে দেখো সব নিয়ে যাবো গা আরে যখন জিরোই পড়াই আরে পড়াই জিরোর বড়টা 8 থেকে 12 কেজি রেখে এম না হয় এম আমরা তো এস পড়াই খাবি নি আগে মাংসের ব্যাগ লো তো কত সালাক তোমরা নাও ব্যাগ নেই বড় ব্যাগ নেই এরাই তো যেতে তো গা ধরে কান্দি যাবেন 2 জন একটু দিব কেমনি না দাম জানি হ্যাঁ ধরবই না হ্যাঁ তুমি চলে যাবা পিছাতে হ্যাঁ যাইবো বসো 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 এ বাবা এটা বের হ্যাঁ হ্যাঁ আমুলটা মাংস দিয়ে দিছি কি চিন্তা করো কি মনে করেন রে মাংস আপনার একটা দিন দিকে আগে আর বার কাজ দিল আমরা আগে মনে করছে নানি আনছে हमने চিন্তা করেন পোলা কতই হারা বছর আঙুরা খাইয়া কিছু খুশি হয়ে যায় বোগা ব্যাগ সামনে লন খালি মুখ বার করে আসবেন যাবি না আঙুল মুখ বার করে আসুন এই দাও মাইয়া যাইব গা আরে 10 সেকেন্ড মো যাইব গা তো মা সাই দেন না কলম দিল আল্লাহ আমরা কালকে যাই মনে তো বাবা তাতামু এই ব্যাগ বুক ধরে বাহেন দাও গা তাতা তুই মাঙ্গ না নাই না নাই ফুপ্পি নাই নাই গেছে গা তুই যা গামরা আবার যাই মনে যে বাত আছে এতেই খাই মনে কথা নালা বাতার এই যে দেখেন আমার পিছনের অবস্থা খুবই খারাপ দেখেন আবার এদিক দিয়ে আমি মাঝখানে 2 দিন থেকে আসছি আর মেহমান থাকলে হয় কি বাসায় কোনো কাজকর্ম ঠিক মতো করা হয় না সব কিছু এলোমেলো আর এইগুলো হলো সব ধুইছি ধুইয়া দুপুরবেলা লাইন আইনা রাখছি করা হয় না সকালে বিছানা থেকে উঠি আর যা হয় না কারণ সন্ধ্যাবেলা হলো সব গুছায় টুছায় তারপরে বিছানায় ঘুমাই এই অবস্থা মেহমান ছিল এই যে
এই যে এটার অবস্থা পুরো ছিল। তো একটু আগে হলো আপু গেল, তো এখন হলো সব কিছু গুছাবো, কালকে হলো ঘর মুছবো। ঘরের অবস্থা পুরা বাজে, এই দেখেন। তো এগুলো গুছাই, তারপর আপনাদের মাঝে আবার শেয়ার করব। আমার মেয়েকে হলো মার্কেটে দিয়ে দিছি। হ্যাঁ, আপুরা গেল, থালাবাটি ধুইলাম, উঠার মাইকে ঝাড়ু দিলাম। তো রাতে রান্না করতে হবে। তো মারে বললাম, মা বললো রান্না করবে কিনা, তো আমি বললাম রান্না করার দরকার নাই। তো বাসায় ওরকম বাজার টাজার নাই, তো আনতে হবে, কারণ এখন তো কাজকর্মে থাকে, ওরকম আনা হয় না, হাটে যাওয়া হয় না। তো এই জন্য চিন্তা করলাম যেহেতু শীতের দিন একটু রুটি খাই। তো মারে বললাম যে রাত্রে রুটি বানাবো না, এখন ভাত রান্না করতে হইলে আবার তরকারি রান্না করতে হবে, তরকারিও নাই। আপুরা বলছিল সকালে চলে যাবে, তো আপুদের হলো খাওয়া দাওয়া কইরা বাজারে গেছে, বাজার থেকে আসছে প্রায় 2টার দিকে। এই জন্য চিন্তা করলাম যে যাইয়া কখন রান্না করবে, কখন খাবে। আমি বললাম যে খাওয়া দাওয়া করে তারপর একদম বিকালে যান, আসতে দিয়ে রাত্রে দিয়ে রান্না করে। আমি একা থাকি, কি দেখবেন এই 2-3 দিন আমি আসলে চেষ্টা করি একটা মানুষ আসলে বাসায় যদি এরকম দেখে, তাহলে বিশেষ করে আমাকে খারাপ বলবে, কারণ নিজে তো বাড়ির বউ বুঝায় না রাখলে। সুপার অবস্থা। শাশুড়ি, আম্মু, শাশুড়ি আপনারে কই? আমার নানারা কি ওয়ার্ড্রোব দিছে নি? আমি যে কইলাম তুমি আমার পাত্তাই দিবা না, মাঝে মাঝে বলবো কথা শুনতে হয়। থেকে নামাইয়া পরে ডাউনলোড কইরা পরে হেসে দেন। হ্যাঁ কই যেগুলো যে ডাউনলোড কইরা হেসে নামাই আসি করে, আমি আমার লগে তার ব্লক মানে বুঝছেন। পরে এমনই আমি পরের দিন কইছি, পরে আমার কয় 1499 টাকা, পরে কয় 210 টাকা দেন, পরে ইচ্ছা মতন বেড়া কইছি আমি। পরে আপনি রিসিভ করেন নাই, আমি রিসিভ করি নাই, পরে একটা গালি রিসিভ করে নাই মানে। আর এই যে দিকের অবস্থা খুবই খারাপ, যাবার এদিকে না এটি রাখছি, এগুলো সব সরাই দিছিলাম আমি। এই দেখেন এগুলো সব এখন ওই সামনে নিয়ে যাবো, সামনে নিয়ে তারপর হলো আবার বাস করে আনবো, তারপর হলো রাখবো। আসলে এত কাপড় রাখার কোনো জায়গা নাই, আমি কি যে করবো আমি নিজেও বুঝি না। এই দেখেন এই কাপড়গুলো আমি গতকালকে এগুলো সব ধুইছি, সব এখানে কম কাপড়, এগুলো সব ধুইছি আমি আমার মেয়েকে নিয়ে, চেয়ারে বসায় বসায় ধুইছি। তারপর চেয়ারে থেকে ও করছি কি, গোসলখানার ওই দরজা আসছে, ওই দরজার ওইখান থেকে হলো ওই করে গেছের পাতার হলো ঠাল একদম মুখে দিয়ে গিলা ফেলছে ঠাল সহকার। পরে মানে আমি আপুরে বলছি দেখেন আর মুখে কি দিছে, পরে আপু দেখছে নাই, কিন্তু ও তখন গিলা ফেলছে মানে কেমন করতেছে আমি বুঝতেছি। পরে আপু হাত দিয়া দেখছে নাই, কিন্তু পরে ও নিজেই বমি করে পরে গলার মধ্যে হাত দিয়া পরে নিচে বমি করে হলো বের করছে। মানে কালকে যে একটা দুর্ঘটনা হয়ে গেছিল, আল্লাহ অল্পতে মাফ করছে। তো আসর আজান পড়ে গেছে, তো
তো এই হলো বিছানা টিছানা গুছাই নিছি, এগুলো হলো এখানে রাখছি। এখন ঘরটা ঝাড়ু দিব। আমার মেয়ের আসলে আমার পিছনের বিছানাটা ভাঁজ করবো, এই যে দেখেন। তারপরে হলে রাতের খাবারের যা কিছু ব্যবস্থা এগুলো করব।